ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে, তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের রব। আবার দুনিয়া থেকে যখন কবরে যাব তখন একই প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। রবের স্বীকারোক্তি দিয়ে আমরা দুনিয়াতে আসলাম, আবার কবরে গেলে ওই রব সম্পর্কেই প্রশ্ন করা হবে। আবার এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, আল্লাহ বলেছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। এখন আমাদের আলোচনাটা শোনা লাগবে যে আমরা রবের প্রতি ইস্তেকাম থাকতে গেলে আমাদের করণীয় কি। আপনারা যে কোরআন কারিমের তাফসির শুনতে আইছেন, কোরআনের মাহফিল আইছেন, এই কোরআন শরীফ শুধু আমাদেরকে বরকতের জন্য আল্লাহ দেয়নি, এই কোরআনকে গ্রহণ করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন কিন্তু সাধারণ কোনো কিতাব না। এই কোরআনের ভিতরেই আল্লাহ এক জায়গায় বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা দুনিয়াতে যত সমস্যায় পড়ি না কেন, আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহর কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিবে। তাহলে সব কিছুর সমাধান যদি কোরআনের মধ্যে থাকে, সেই কোরআনকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসলে কোরআনটা কি? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এখানে বলতে পারতেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সমস্ত মানুষকে এই কোরআন হেদায়েত দিবে। এ কথা আল্লাহ না বলে মুত্তাকিন শব্দ উল্লেখ করেছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আবু বকর হওয়া লাগবে, আবু জেহেল হলে চলবে। আবু বকরও কোরআন শরীফ শুনেছে, আবু জেহেলও কোরআন শরীফ শুনছে, কিন্তু দুইজন কি একরকম হয়েছে? একজন কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য তৎপর হয়েছে, আরেকজন কোরআনের বিপক্ষে জীবন দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কিন্তু কোরআনের বিপক্ষে জীবন দিছে, আর আবু বকর কোরআনের পক্ষে জীবন দিবার চাইছে, কিন্তু আল্লাহ হয়তো তার জীবন নেয়নি, তাকে দুনিয়াতে কিছুদিন জীবিত রেখেছে কোরআনের খেদমত করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আজও বাংলাদেশে এই কোরআনের পক্ষে একদল জীবন দিবার চায়, আরেক দল কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো আবু বকর, আবু জেহেল এই দুই নাম নাই, কিন্তু কাজে কর্মে বোঝা যায় কারা আবু বকরের দল আর কারা আবু জেহেলের দল। এটা বোঝা যায় কি যায় না? হ্যাঁ, যায়। এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল করেছে আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছিলেন তখন। কে ঈমান গ্রহণ করছে? হযরত বেলাল। কারণ নবীর কাছে হযরত বেলালের আগে যারা ঈমান গ্রহণ করছে তারা সবাই ছিল স্বাধীন। সবাই কি? কিন্তু বেলাল স্বাধীন ছিল না, বেলাল ছিল গোলাম। গোলাম একজন গোলাম হয়ে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন যে আবু বকরের রব হলো একটা আল্লাহ, আলীর রব হলো একটা আল্লাহ, ওসমানের রব হলো একটা আল্লাহ, কিন্তু বেলালের রব হলো দুইটা। একটা হচ্ছে আল্লাহ আর একটার নাম হলো ওমাইয়া।
একটাকে, আর একটার নাম কি? ওমায়া। ওমায়া হলো দুনিয়ার রব, আর আল্লাহ হচ্ছে আসমানের রব। এখন আমাদের বাংলাদেশে রব কয়টা? আমরা কিন্তু মসজিদের মধ্যে ঢুকবার গেলেও যদি সেটা কেন্দ্রীয় মসজিদ হয় আর আমার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আমি কিন্তু রবের ভয়ে জুতা বাহিরে রাখতে পারি না, চোরের ভয়ে জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি। জোরে খান কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন। আমরা কিন্তু বক্তারা ওয়াজ করতে গিয়ে আল্লাহর খেয়ালে ওয়াজ করতে পারি না, আর একজনের খেয়ালে আমাদের কথা বলা লাগে। জোরে খান ঠিক কিনা? পারি? আমাদেরকে চারিদিকে তাকান লাগে, এরকম চারিদিকে তাকায় কথা বলা লাগে, কি বলি? কিন্তু আসলে আমরা রবের কথাই বলবো, কিন্তু দুনিয়ার আর একটা রবের ভয় আমাদের কলিজার মধ্যে ঢুকে যায়। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম, এর প্রতি ইস্তেকাম থাকতে হবে। কোনো ভয়কে ভয় না করে কেবলমাত্র আল্লাহর ভয় করে যারা দুনিয়াতে ঈমান অনুযায়ী আল্লাহকে রব বলে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বরং তারাই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। আমরা কি এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাবার চাই? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাই। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন আসেন যেই কোরআনকে নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো, সেই কোরআন থেকে হেদায়েত দিতে গেলে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। অদৃশ্য হলেন আমাদের আল্লাহ, অদৃশ্য হলো আমাদের হাসিনা। অদৃশ্য হলো আমাদের কে? অদৃশ্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। দৃশ্য না? কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। বর্তমান সরকারের লোকজন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহরও আছে, তারা হলো ফেরেশতা, আর বর্তমান সরকারের তারা হলো পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হ্যাঁ, এখন আসেন আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। তুমি কোনোদিন ফেরেশতাকে দেখতে পাও নাই, কিন্তু ফেরেশতা সব কিছু লিখতেছে। যখন ঠিক কিনা? আপনারা কি ফেরেশতা দেখছেন নাকি? আচ্ছা, আমাদের কাঁধের যে ফেরেশতা বসে আছে, এই ফেরেশতার ওজন কত? ওজন নাই? চিন্তা করি করে 2টা ফেরেশতা কাঁধত আছে, ওজন লাগে না। এখানে একটা ফতোয়া হলো ফেরেশতারা নূরের তৈরি, আর নূরের তৈরির কোনো ওজন নাই। মাটির তৈরির ওজন আছে, নূরের তৈরির ওজন নাই, আগুনের তৈরির ওজন নাই, কিন্তু মাটির তৈরির জোরে কান কি আছে? আল্লাহ যদি বলতো তোমাদের 2 কাঁধে 2টা মানুষ থাকবে, তা আমাদের কামই সারা। তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এই ঈমান যদি আমাদের থাকতো যে আমরা যাই করি ভাই ফেরেশতারা কিন্তু লিখতেছে রে, তাহলে 1 লাখই 10টা সিল মারা যেত। যখন যেত 1 লাখ, খালি টানতেছে আর মারতেছে, টানতেছে আর মারতেছে। আপনারা কোন তো যখন যারা 10টা সিল মারছে, দরজা জানলা বন্ধ করে, ওই সময় ফেরেশতারা মনে ঘুমাচ্ছিল। ঘুমাচ্ছিল? আল্লাহ মনে ঘুম পাচ্ছে নাকি? খুব বিশ্বাস করবেন। এরপর আল্লাহ বলতেছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশে মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না। নামাজ যদি কায়েম হতো তাহলে আমাদের চরিত্রটা কেমন হতো? আল্লাহ কোরআনে বলেছেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। আপনারা সত্যি করে বলেন তো, যারা এই যে পাকশিক করতেছে কি দেয়া, না না গরুরে নিচে কি লাগাছে, আগুন জ্বলতেছে না? আচ্ছা আগুন জ্বলতেছে, সে আগুনে দেখেন কাঁচা গোস্ত সিদ্ধ হয়ে যাচ্ছে, এত গরম হচ্ছে, টকবক 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 করতেছে। এরকম আগুন দিয়া তরকারি পাক করতেছে, ভাত পাক করতেছে, তারপরে খুঁজলে দেখেন এদের মধ্যে অনেকে মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, একদল বেনামাজি যেটা পাক করে সেটা কি তবারক থাকে? সেটা কি হয়? তো যাই হোক, সেটা এখন বলবো না, ওরা বললে ওরা আবার পাক বাদ দেয়া কবি, যা হুজুর যে ওয়াজ করছিস আমরা এর মধ্যে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, এই আয়াতের শানে নুজুল আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। রোম সম্রাট কাইসার, সেই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম সম্রাট কাইসারের দরবারে তিনজন মানুষকে উপস্থিত করা হয়েছে। তিনজন মানুষ, তিনজন কি মানুষ? রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে বলতেছে, এই তিনটা তো আমাদের মতন মনে হয় না, এরা কোন জাত? এরা কোন জাত? এই জাতের পরিচয় কি? আমরা হলাম খ্রিস্টান, কিন্তু যে তিনজন আমার দরবারে হাজির হয়েছে এরা কোন জাত? সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। গোটা পৃথিবীতে জাত একটাই, জোরে বলেন কয়টা? এ কথা কার? আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। ওই তিনজন মুসলমান হাজার হাজার খ্রিস্টানের সামনে বলতেছে, তোমরা কোনো জাতি না। তোমরা যে বলতেছে এরা কোন জাত, আসলে তোমরাই কোনো জাত না, আমরাই হলাম জাত। গোটা পৃথিবীতে জাত কয়টা? আর বাদ বাকি সব কি? অজাত, বিজাত, কুজাত। একটাই হলো জাত, সেটা হলো মুসলমান। আর মুসলমান বাদ দিয়ে যারা আছে তারা তিনটা, কোন? অজাত, কুজাত, বিজাত। আর জাত কয়টা? একটাই। তারা কে? তিনজন মুসলমান এতগুলো খ্রিস্টানদের সামনে এমন ভাবে জোর গলায় কথা বলে, এটা কিন্তু সত্যির বলে বলে নাই, এটা বলেছে ইমানের বলে। মুসলমানের সবচাইতে বড় শক্তি কি? দৈহিক শক্তি না ইমানের শক্তি? আজকে বর্তমানে বাংলাদেশের মুসলমানের কোন শক্তি নাই? ইমানের শক্তি নাই। যখন কিসের শক্তি নাই? ইমানের বলে বলিয়ান যখন মুসলমান হবে, ওই মুসলমানের কাছে কোনো অন্ধকার থাকতে পারবে না। ইমানের নূরের দ্বারা সমস্ত অন্ধকার মুসলমান দূর করে দিবে। ওই তিনজন মুসলমানকে বন্দি করে রোম সম্রাট কাইসার বললেন, আজকে জীবনে বহু যুদ্ধ করলাম, বহু যুদ্ধ করেছি, জীবনে আজকে একটা এমন যুদ্ধ ঘোষণা করলাম। সৈন্যগুলো বলে, জাহাপনা কি যুদ্ধ করবেন? কারণ আপনি অর্ডার দিয়ে দেন তিন মুসলমানকে আমরা এখনই হত্যা করব। এই তিনটা মুসলমানের সঙ্গে হাজার হাজার খ্রিস্টানের আবার যুদ্ধ কি? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে বাংলাদেশে যেই যুদ্ধ চলতেছে, শিক্ষার নামে আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে ঈমান হরণের যুদ্ধ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষা, আয় আয় দেখেন, মারা পিটা না, এমন একটা শিক্ষা দিবে যে শিক্ষার কারণে কিছুদিন আগে আমরা দেখলাম একটা শিক্ষা চালু হবার চাইছিল, এই মানুষ নাকি বান্দর থেকে আসছে, বান্দর থেকে। যাই হোক, আন্দোলনের কারণে ওটা মোটামুটি একটু স্থগিত হয়ে গেল। এরপর আবার আমরা দেখলাম
শরীফ আবার শরীফা হবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন আমরা জানতাম পুরুষ মানুষ মেয়ে মানুষ, কিছুদিন পরে জানলাম হিজড়া নামে আর একটা মানুষ আছে। এখন আবার শুনতেছি ওরে বাবা রে আর একটা বার আছে। কি বুঝতেছেন? আজকে আবার অনলাইনে দেখলাম ক্লাস 7 ক্লাসে ইসলাম ধর্মের মধ্যে হিন্দু করে পূজার ছবি দিতেছে। এই যে আমাদের শিক্ষা নিয়ে টালবাহানা করতেছে, খুব খেয়াল করা লাগবে। আমাদের ঈমান হরণের যুদ্ধ চলতেছে। আমাদের ছেলেরা যুবকের এমনি তো মোবাইল পায়া নষ্ট হয়ে গেছে, এদেরকে আরো নষ্ট করার জন্যে নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। যেরকম কি হরণের যুদ্ধ? হ্যাঁ, বাংলাদেশে 564টা মডেল মসজিদ থাকবে, কিন্তু মডেল মসজিদের মধ্যে কোনো মুসল্লি ঢুকবে না। তার মানে বোঝা গেল মসজিদ হবে কিন্তু মুসল্লি বাড়ানোর কোনো চেষ্টা হবে না। রোম সম্রাট কাইসার বললেন, বিশাল একটা আগুনের চুলা জ্বলাও, ওই আগুনের চুলার উপর একটা ডেকচি দিয়া মনে মনে তেল দাও। ওই নিচের তাপে তেলগুলো যখন টকবক টকবক করবে, তখন একে একে 3 জনকে তোমরা তেলের মধ্যে ফেলে দিবে। তারা যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তাদেরকে উত্তপ্ত তেল থেকে আমি মুক্ত করে দেব। এখন দেখব এদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি, এরা মরে যাওয়া পছন্দ করে না জীবন বাঁচান পছন্দ করে। যেরকম বাংলাদেশের মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ। যেরকম কি বাঁচান ফরজ? আপনারা এই যুবকেরা সত্যি করে বলো তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? যদি ঈমান বাঁচান ফরজ হতো তাহলে বাতিলের সঙ্গে আমরা আপোষ করতাম না, হকের পক্ষে লড়াই করে আমরা জীবন দিতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা কার সাথে আপোষ করছেন? আমি বাতিল বলতেছি, কারণ নাম ধরার দরকার নেই। এখানে অ্যাঙ্গেলে ওয়াজ হবে, ডাইরেক্ট কোনো কথা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন না পারেন চুপ করে থাকেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3 মুসলমানের মধ্যে একজন মুসলমানকে ওরা 3 ভাই, কুল্লু মুসলিমন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই। ছোট জনকে বলতেছে, আগে তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হবে। তুমি যদি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এখন বলো তোমার ঈমান বাঁচাবে না তোমার জীবন বাঁচাবে? ছোট ভাই বড় ভাইয়ের কাছে, মেজো ভাইয়ের কাছে বলতেছে, ভাইজান খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, কলিজার মধ্যে তো আল্লাহ রাসূল আছেই, খালি ওই বাঁচার জন্যে বলবো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইকে সর দিয়ে বলতেছে, জীবন বাঁচানোর দায়িত্ব আমাদের না, জীবন বাঁচানোর দায়িত্ব হলো আল্লাহর, আর ঈমান বাঁচানোর দায়িত্ব হলো আমাদের। আপনারা বলেন তো, আমাদের জীবন বাঁচানোর দায়িত্ব কার? আর ঈমান? তুই বলতেছিস মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আর কলিজার মধ্যে আল্লাহ রাসূল থুয়ে ওই আগুন থেকে বাঁচতে চাস। তোরে বাঁচতে কে বলেছে? তুমি যতই চেষ্টা করো তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না, তোমাকে মরাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি, আমরা কারা কারা মরবো না? মরা তো লাগবেই। আজকে ফিলিস্তিনের মুসলমানের মরা আর বাংলাদেশে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরা, দুটা কি এক? ফিলিস্তিনের মুসলমান যারা জীবন দিচ্ছে, বিশ্বাস করেন তারা জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতা তাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে তারা জীবন দিচ্ছে না। একই মায়ের 2টা সন্তান, একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 8 বছর। মা বলেছে তোদের কোনো অস্ত্র নাই, 2 টুকরা পাথর নিয়ে ইসরায়েল ইহুদি সৈন্যর গায়ে তোরা পাথর মার। এ কয়েকদিন আগের ঘটনা, 2 ভাই 2টা পাথর নিয়ে ইসরায়েল ইহুদির কাছে গায়ে মারছে। ওদের গায়ে পাথর লাগে না। আর মৃত্যুর সময় যে জিকিরটা আপনারা করতেছেন, এই জিকিরটা যদি জবানের মধ্যে জারি থাকে, শুধু জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দেখছেন কোন দিকে তাকা আছে? হায় রে হায়,
আমি যে কথাটা বললাম এটাও গুরুত্ব দিয়ে শুনলো না, সুবহানাল্লাহটাও করলো না। আচ্ছা, বসে থাকবেন কোরআনের মাহফিলে দেহ নিয়ে, আর মন থাকবে আর এক জায়গায়। এই যে একটা গান নাই, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, কি একটা গান, নতুন একটা গান নামেনি, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন। তা আপনি বসে আছেন দেহ নিয়ে মাহফিলে, মন আর একদিকে, এ পেঁচাল ফেরা কোনো কাম হবে? আগেকার দিনে দেখছেন টিউবওয়েলের তলে জগ কিংবা কলস দিয়ে মানুষ পানি ভরে আনতো, আগে দেখেন না আপনারা? ওই কলস থুয়ে থুয়ে জায়গাতে এমন ক্ষয় হতো যে কলস থুলি দেখবেন আটকা যেত, মানে ক্ষয়ের মধ্যে থাকতো। কিন্তু একটা লোক কলস রাখছে, মুখটা টিউবওয়েলের মুখে বরাবর রাখেনি, কলস ঠিকই আছে কিন্তু মুখ একটু বেঁকা করে থুছে। ওই সমানে পানির চাপ দেয়, কলসের গা ধুয়া যায় কিন্তু ভিতরে ঢোকে না। তার মানে কি বুঝতেছেন? মুখে মুখে লেভেল হওয়া লাগবে, যেরকম ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের মন একেবারে অ্যাডজাস্ট না হলে কাম হবে না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাইজানেরা, আল্লাহর সোনার সানেরা, বসেন বসেন বসেন। হ্যাঁ, যুবকদের জন্য আজকে একেবারে একটা কমপ্লিট ওয়াজ হবে ইনশাল্লাহ। বসো যুবকেরা, বসো। তাহলে যে কথা বলতে বলতে আমার সান্নু ভাই কথা শুরু করলেন, আমার সেই কথাটা হলো শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। জোরেকান কি করা লাগবে? আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হব? যত বড়ই মাস্তান হই, যত খারাপই হই না কেন, কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নাই। আবু জেহেল শুনিছে, গ্রহণ করেনি, এই দিন এই শালা ভালো হয়নি। জোরেখান কথা ঠিক কিনা? শুনিছে। এখন আপনারা কি আবু জেহেলের মধ্যে খালি শুনবেন? ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেলের চাইতো খারাপ মানুষ ছিল হযরত ওমর। আবু জেহেল নবীকে হত্যা করার জন্য কোনোদিন নাঙ্গা তরবারি নেয়নি, নবীকে মারার পরিকল্পনা করেছে কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতত লাইনি। আর উমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারি হাতত নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আবু জেহেল চোরের মতন কোরআন শুনে আর পরিবর্তন হলো না, আর উমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল, সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল। জোরে করে কথা কন না কেন? যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, এ কোরআনের 23টা আয়াত। কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাজিল করছে। হযরত উমর এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। এই যে আপনাদের উপজেলার খলিফা, আবার সামনে নির্বাচন, আবার খলিফা হবার চাই। খলিফা মানে আপনারা আরবিতে বুঝতেছেন না, চেয়ারম্যান। সান্নু ভাই ঠিক কিনা বলেন? আবার চেয়ারম্যান হওয়ার জন্য আবার আমাদের বাংলাদেশে 5 বছর পর পর ভোট হয়। জোরে কোন কি হয়? এখন আপনারা দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার। হয়তো হয় কি না হয়, ওগুলো কোনো আলোচনা আমি করবো না। এগুলো আলোচনা করলে সাধারণত আবার নিষিদ্ধ হয়ে যাবো, দরকার নেই। খালি তেল তেলা ওয়াজ করে দেবো আল্লাহর কোরআনের উপর। কি হয়, এই শুনতে আপত্তি আছে? হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা শুনতে কোনো আপত্তি আছে? তাহলে যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন, সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে। এখন আপনারা বলেন কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন? আল্লাহ তাআলা এই কোরআনের কারণে হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান বানায়া দিছে। বাংলাদেশের মতন কয়টা? একটা উপজেলা, সাধারণপুর উপজেলা। বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান আল্লাহ হযরত উমরকে বানাই দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হয়ে হযরত উমরের অহংকার কেমন, ফুটানি কেমন, মাস্তানি কেমন
আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানেরই যে মাস্তানি, জোরে কোন কথা ঠিক কিনা? এখনো হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬ দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় ভাষণ। হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। চিন্তা করছেন কয়টা দেশের? বাংলাদেশের মতো কয়টা? ৯৬টা দেশের খলিফা, তাই ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে আপনার খুতবা শুনবো না। আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাকে প্রধান বক্তা ওয়াজ করতেছে, সে ওয়াজ বন্ধ করে তা সান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না, এ কথা যদি কেউ আপনারা বলতেন, হযরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে আমার খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনব। আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই টিনশেড ইটার বাড়ি, আপনি নেতা হওয়ার পরে আপনার 3 তলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দেব কইছেন না? দরকার কি? ওমর ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই জুব্বা কোথায় পাইলেন, কেমনে লম্বা হলো, না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ এবং 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। নেতার বেটা কি? নেতার বেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশের নেতাকে বেটারা কি? কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। হায় হায়, আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমাদের বাদশা ছাড়া তো নেতা লয়, আমরা গরিবের সন্তান, ফেতরা খেয়া মৌলবি হসি। আর আমাদের নেতাগুলা সব বেটা ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি বলেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খারাপ না? খারাপ না, কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক না কেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি? রুহুর দাম বেশি। আপনি বলেন তো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু রুহু নেই, আছে দাম আছে। তার মানে কি হলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর কোরআন হলো রুহু। জোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই ও উজার ঘর। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি, আমাদের গুন্ডামি, আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়বার আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না।
রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। যতদিন হযরত ওমর খলিফা হন নাই ততদিন রাত্রে লাখ টাকা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, আমি মাকে বললাম, মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলতেছে, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায়, আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে। সুবহানাল্লাহ, আসতে করলেন কেবারে। কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন লেটা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না, একজন নেতা অনেক কিছুই করতে পারে। জোরে কর, কথা কর না কেন? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কারো কাছ থেকে 1 টাকা দান লিছে? এ কথা কর না কেন? ফেতরা তুলিছে? তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছে করলে একই টাইমে 564টা মসজিদ বানাবার পারে। তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়া নামাজ কায়েমের বিলটাও পাশ করবার পারে। জোরে কোন কথা কন না কেন? খালি মসজিদ বানায় রাস্তার কাছে থুইয়া দিছে, তোরা চাইয়া থাকা দেখ। মসজিদ দেখার জন্যে আজকে আমার সঙ্গে ভাস্তা মৌলানা আব্দুল সালাম যুক্ত হয়ে যাইছে, মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন। হায় হায়, মসজিদ দেখার জন্যে কথা কন না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাশ করবার পারে না? এত কেন পারে কি পারে না? করে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাশ হতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না, কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তার ঈমান বলে দিত, তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে। জোরে কর কথা, ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। খালি বুড়াগুলো সব নামাজ পড়ে, জোয়ানগুলো পড়ে না। জোয়ানগুলো পড়ে খালি জুম্মার দিন সবার শেষে আগে যায়। জোরে কোন ঠিক কি না? আসার সময় পুরানা স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। আল্লাহ কয়, জুয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতেছ, আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সিজদা ঠিক মতো করবার পারবা না, ওই সময় সিয়াল্লে মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। জোরে কোন কথা কন না কেন? যখন হচ্ছে চামড়া ঢিল তখন মারছে মিল, এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে খালি 2 ঢিল মেরে মারি তো। হাসরের ময়দান আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়া জান্নাত যাও। এই যুবক, এই যৌবনকালে কয় ওয়াক্ত পড়িচ্ছা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার মাকে বললাম, মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। সুবহানাল্লাহ। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ নাক রেখে ঘুম পাড়তেছে। আমরা বক্তার আওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি, 2-3 বার কল বেঁধে ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে। 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতার শব্দেই মা বলে, বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় নিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নেই। আছে?
যেরকম আছে শ্বশুর আছে, টাটকা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ ওরা আমার দয়া করবে। যেরকম কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখতে পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি আমার পছন্দ করবে। শালা হুজুর কেউ লুচ্চারে আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে, ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণেও আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না নাই? দরকার আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। দরকার ঠিক কিনা? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? দুম্বার গোস্ত সিদ্ধ করলে বড় জোর 8 ঘন্টা লাগতে পারে, উটের গোস্ত সিদ্ধ করলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে, পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছ, তাহলে শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি মদিনায় আইছি খলিফা ওমরের কাছে। বিকেলবেলা আমার এতিম সন্তানকে ওমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতে পাড়ি দিয়ে সকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাই, কিন্তু আমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় খালি মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারি পথিক, আমার বাচ্চারা খালি কাঁদতেছে। আমার পাতিলে কোনো গোস্ত নাই, পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম দে, একজন পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, যে তাড়াতাড়ি মাথায় উঠে দে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে 2 উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার ওমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। ওমরের চোখটা দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে, পথিক আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই, আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ উমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত।
আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। 3 বার ডাক দেওয়ার পরে আমি চমকে গেলাম। গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে, কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার রাত্রিবেলা আমাকে আর একটা দিবে রাখছেন। কি কর, নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না কেন? আগে সাইকেল চালাতো, এখন R15 চলায়, মোশন নাই। বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, কর না খের। আমি কার আয়াত পেলাম? এই কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ না? আপনাকে আমি তো বহু ওয়াজ করছি, ওয়াজের বয়স আমার 39 বছর। ওয়াজ করে করে আমি অভিজ্ঞ হয়ে গেছি। তো আপনাকে যেরকম আমার কথা রিপ্লে আসার কথা, তা আসতেছে না। আমার কথাকে ঠিক মতো বুঝবার পারতেছেন না? কথা কয় না রে, যাচ্ছে 2 সামনে মাথা ধোকায় না। কি ভাই, বোঝা যাচ্ছে না? এই যে মুরব্বী আলের উপর বসে আছে নাকি, আমি দেখি ওই দিক তাকা আছে। কেরে বক্তা যদিও কালো হয়, চেয়ারের দিকে তাকায় থাকলে বোঝেন বা না বোঝেন, আল্লাহ সগীরও গোনা মাফ করে দিবে। কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করলাম। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়িছে। দেখা দেখে আমার বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবের কার কাছে? সবাই চোর। জোরে কোন কথা ঠিক না? সব টাকা বিদেশে চলে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তিছে, কথা কোনি ধরে এলে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? বিচার দিমু কার কাছে ভাই? কান্দার কয়, তোর বিচার আল্লাহ করবি রে। আল্লাহ কয়, তারা তোক দুনিয়াত কি জন্য পাঠাতি রে? অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ উম্মত, যারা হক পথে মানুষকে আদেশ করবে, দাওয়াত দিবে, আর বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন কথা ঠিক কথা কম না? সবই যদি আল্লাহ করে, তাহলে ফিলিস্তিনের মুসলমান বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে কেন? কথা কন। মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, আর আমাকে মসজিদে বুড়া নামাজ পড়ে, আর আড়িয়া বেটা নামাজ পড়ে না, তাকে একদিন জিহাদের সুরে জোর করে নামাজের কথা কয় না। জোরে কার কথা ঠিক কথা কন না কেন? ওরা মসজিদ রক্ষা করবে, ইহুদি যেন দখল না করে জীবন দিচ্ছে, আর বুড়া নামাজ পড়তেছে, আর আড়িয়া খালি ঘুরে বেড়ায়। আর এক নামাজের কথা বলার কথা কোরআনে আছে না নাই? জোরে কান আছে না নাই? জিহাদের সুরে বলা লাগবে। এই কি না না না, বেটাকে এরকম বলা লাগবে। কি আমি বাপ নামাজ পড়ি, তুই নামাজ পড়িস না?
ফজর নামাজ থেকে যদি নামাজ না ধরিস আমার বাড়ির তোর জায়গা হবি না। আমি কষ্ট করে কামাই করি, খালি খালি খাস আর আগের মতন ঘুরে বেড়াস। আল্লাহ নবী বলেছেন কথা দিয়ে যদি না হয় ওর পাশার কাপড় খুলে চাবুক মারো, শালা নামাজ পড়িস না। করছেন কোনোদিন? করছেন? যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল, 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাটা রাম মন্দির বানালো ভারত। আপনারা বলেন তো ভারতে কি মসজিদ বানানোর মন্দির বানানোর জায়গা নেই? কতক্ষণ আছে না নাই? তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো, তার মানে ভারত কি বুঝালো? ভারত আমাকে শত্রু না বন্ধু? জোরেগণ শত্রু না বন্ধু? তাহলে সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বউ দেখে, আপনার করার কিছুই নাই। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলার কারণে হিন্দুকে পূজার মধ্যে হরি হরি লোলো বাসতেছে, আপনার করার কিছু নাই। খালি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বেটার বিরুদ্ধে বইয়ের বিরুদ্ধে। আপনার একটা মেয়ে আছে 17 বছরের, হাইল পরে পরিমণির মতন ঘুরে বেড়ায়, আপনার করার কিছু নাই। কি করেন? আপনার মেয়েকে কোনোদিন বলেছেন যে মা, আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে বাবা আমি মনে করেছিলাম আপনি আল্লাহর বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আলাদা একটা কি আলাদা একটা সুযোগ। দেখেন নবীর মেয়ে বলতেছে আপনি বিশ্ব নবী আর আপনার মেয়ে, আল্লাহ আমাকে আলাদা একটা সুযোগ দিবি না? আল্লাহ রাসূল বলেন ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন নামাজ, রোজা, বিয়ে হলে স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা নামাজ সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টায় 5 বার পড়লে হবে। রোজা সবসময় করা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা থাকলে হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, বিয়ে হওয়ার পরে স্বামীর খেদমত করা লাগবে। বিয়ের আগে কোনো খেদমত নাই, জোরে কোন কথা ঠিক কি না? আর আমাকে শালাশালিগুলো পার করতে যায় বিয়ের আগে 14 ফেব্রুয়ারি পালন করে, জোরে কোন কথা ঠিক কি না? আর সতীত্বের হেফাজত, পর্দা, ফাতেমা এইটার কোনো সময় নাই, এটা সব সময় আমল করা লাগবে। ও ফাতেমা তুমি যদি পর্দা নিশি হতে পারো বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। তুমি যদি পর্দা নিশি হবার পরও বাকি 3টা আমল তোমার জন্য আল্লাহ সহজ করে দিবে। ফাতেমা বললেন বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি বলেন তো পর্দার মধ্যে যদি মোস্তাকের বউ থাকতো তাহলে বাংলাদেশের কোনো সাংবাদিক কেউ ধরতো? এই যে বুড়া মোস্তাক দিয়ে চেংড়ি বিয়ে করছে, কথা কর না কেন? একটা বুড়া মোস্তাক বিয়ে করেনি, চেংড়ি। ওই চেংড়ি যদি বোরকার মধ্যে রাখতো, সবসময় পর্দার মধ্যে রাখতো, তাহলে সাংবাদিক যেত? পর্দার মধ্যে বুড়ি না ছুড়ি কেমনি বুঝবি? তো শালা বুড়া বয়সে বিয়ে করছে, আবার বেয়া পর্দা করিলে ঘুরতেছে, ধরা খাচ্ছে, ধরে কথা কর না কেন? মেয়ে মানুষেরা পর্দার মধ্যে থাকতে হবে। হুকুমকার হুকুমকার অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা, আমার বাবা রাগ করে বলতেছে আব্দুল্লাহ একটা কাপড় বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা কাপড় আমি তোমাকে দিবার আইছি, এই বিশ্বাস তোমার কেমনে হইল? আব্দুল্লাহ বলে বাবা তাহলে গভীর রাত্রে এই কাপড় নিয়ে ডানানোর কারণ কি? ওমর ফারুক বলে বেটা রে এই কাপড় আমার ভাগে পড়ছে বাবা, এই কাপড় পরে আমি যদি আগামীকাল খুতবা দিই, এত ছোট কাপড় পরে খুতবা কেমনে দেব? এই গভীর রাতে তোর কাছে আইছি বাজান, আমি দুনিয়ার কারোর কাছে যাবার পারবো না, তোর কাছে বলতেছি তোর কাপড়টা একটু আমাকে দান করে দে বাবা। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে